কেন এতগুলো আমেরিকান বাড়ির ছাদ আর দেয়াল ফোমে ভরা থাকে? এটা কি মানুষ ঠিকঠাক নির্মাণ খরচ দিতে পারে না বলি? একদমই না। বাস্তবে আমেরিকায় বেশিরভাগ মানুষ যখন বাড়ি বানান তখন দেয়াল আর ছাদের ফাঁকা জায়গায় একটি বিশেষ উপাদান স্প্রে করা হয়, যার নাম ক্রোয়াসেল স্প্রে পলিউরেথেন ফোম ইনসুলেশন। এই ফোম স্প্রে করার পর এটি নিজের আসল আকারের প্রায় 60 গুণ পর্যন্ত ফুলে ওঠে। এটি পেরেকের ছিদ্র, বিমের ফাঁক আর তার চারপাশের জায়গায় ঢুকে সবকিছু বাতাস ঢোকা বের হওয়া থেকে প্রায় পুরোপুরি সিল করে দেয়। ফলে দেয়ালের ভেতরে বাতাস খুব সামান্যই চলাচল করতে পারে। আপনি এটাকে কংক্রিটের একটি স্তরের সাথে তুলনা করতে পারেন। পার্থক্য শুধু এতটুকু, এর ওজন মাত্র প্রায় 1%, অথচ এটি বাড়ির তাপ নিরোধ ক্ষমতা প্রায় 50 গুণ পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। নির্মাণের সময় এটা ভীষণ সুবিধাজনক, কিন্তু পরে যখন বাড়িতে সংস্কার করার দরকার হয় তখন এই ফোমই ভয়ঙ্কর সমস্যায় পরিণত হয়। শক্ত হয়ে যাওয়ার পর এটি খুবই কঠিন হয়ে যায়। এটি কাঠের স্টারের সাথে লেগে থাকে এবং পাইপ ও কেবলের চারপাশ পুরোপুরি জড়িয়ে ধরে। ফলে এটাকে সরানোর একমাত্র উপায় হলো এক টুকরো করে ভেঙে তোলা। আর সবচেয়ে কষ্টের বিষয় হলো যুক্তরাষ্ট্রের অনেক শহরে একজন নির্মাণ শ্রমিক ভাড়া করতে ঘন্টায় প্রায় $200 খরচ। তাহলে বলুন তো, আপনি কি নিজের বাড়ির জন্য এমন নির্মাণ পদ্ধতি বেছে নিতেন?